বাবা বাবা আমি করবো। মামা ওই জুতোটা দেখাও, ওইটা দেখো, এটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। ভালো আছে মামা? হ্যাঁ ওলে ভালো। একটু দিবি তো? আমার মেয়ে হাসছে দেখো, মেয়েকে সাজুগুজু করিয়ে দিয়েছি। ওই দেখো চোখে কাজল, ভুরু আঁকা, টিপ পরা, মিথ্যে মাম লাগছে। তাই ওকে বলেছি আয়না দিয়ে দেখে আয় তোকে কিরম লাগছে। দেখছে আর হাসছে। মামা ভাল লাগছে তোমাকে? সুন্দর লাগছে? তোমার পছন্দ? ওখানে বসাইছো? এই চেয়ারটা উপরে ছিল, ছোটোবেলাকার চেয়ার, এটাকে বের করে দিয়েছি কালকে। তো এটার মধ্যে একটুখানি বলেছি দোলে দোলে করবি, আর ও সব নিয়ে চাপিয়েছে দেখো। মাম্মা ওদেরকে নামিয়ে তুই একটু বস, দেখি কিরম লাগছে। তাড়াতাড়ি নামাও, সব কটাকে ফেলে দাও। এইখানে তো বস, তুই অনেক পারিস, বস। গরু তো গরুই। দোলে দোলে তোমাকে বলেছিলাম এরম ছিল, এরমই করতে। এবার কর। শুয়ে পড়, হেলান দে হেলান দে হেলান দে। এবার কর, এবার কর। মাথা ঝুঁকাতে হবে না, নে পা দে ওইখানে, যেখানে পা দেয়। হ্যাঁ নে এবার কর। ভালো লাগছে? মাম্মা বড় চেয়ার লাগবে একটা, এটা ছোট হয়ে গেছে। দোলে দোলে করো করো করো। এটা ঠাকুর পুজো দিতে যাচ্ছি। এই সবাই স্নান করিয়ে নিয়ে আসলাম, মাথা ঘষিয়ে গায়ে হাত পায়ে সাবান দিয়ে নিয়ে আসলাম। ওকেও তাই আমিও তাই, দুজনেই মাথা ঘষেছি আজকে। তো তাই একটুখানি সাজুগুজুও করে দিলাম, অনেক দিন পর ইচ্ছা হলো, তাই একটু চোখটা আঁকিয়ে দিলাম। মাম দেখি আরেকবার চোখটা, তোমার চোখ বন্ধ করো। আইলাইনার দিয়েছে মাম্মা, মানে কাজল দিয়েই সব, কাজল দিয়েই পরে। আমি আইলাইনার ইউজ করি না, আমিও না ওকেও দিই না। মাম্মাম চোখ বন্ধ করো, মানে চোখে হাত দেয় না, সব লেটকে যাবে। হ্যাঁ হ্যাঁ লেটকে যাবে, খেলা করো। তো দেখো আইসক্রিমটা বানালাম আর কি। এটা হচ্ছে আমের আইসক্রিম। মাম্মাম ফ্রিজটা খোলো, খোলো ফ্রিজটা খোলো, ফ্রিজটা খোলো, পড়ে যাবে। এটা এখনও ফ্রিজে ঢোকানো হয়নি, সবে এর মধ্যে আইসক্রিম ভরে নিয়ে আসলাম। এখন এটাকে ডিপে ঢুকাবো। এই মাম্মাম খুলে দিল। তো মাম্মাম ফ্রিজে না ঢুকালে এটা না জমলে খেতে পারবো না। আম দিয়ে, কাঁচা দুধ দিয়ে, কাঁচা দুধ বলছি কেন, জাল দেওয়া দুধ দিয়ে। এই দেখো এরকম ব্যাটারটা হয়েছে, ঠিক একদম থকথকা গাঢ় গাঢ়। আর কাজু বাদাম দিয়ে, আর এইগুলো দেয়নি, এগুলো হয়তো ফেলেই দেবো, আমার লোক নেই। তো 8 তারিখ ভোট, সবাই জানো তো। আমি ফাইনালি ভোট দিতে চলে এসেছি। দেখো কি ভিড়। আমি ভোট দিতে গেছি সন্ধ্যে 6:30টায়, দেখো ভিড় দেখো একবার। তো 6:30টায় গেছি, 7:30 নাগাদ বাড়ি এসেছি। তারপর আমার হাজব্যান্ড গেছে ভোট দিতে, কারণ আমার মেয়েকে ওর কাছে রেখে গেছিলাম। এই দেখো অন্ধকার হয়ে গেছে, দেখেছো তো। চলো ফাইনালি বাড়ি যাওয়া যাক, গিয়ে মেয়েকে পড়তে বসাবো। ভোট ফোট দিয়ে চলে এসেছি বাড়িতে। এসে মেয়েকে পড়াতে বসেছি। মেয়ে বলছে মা বাঘ এঁকে দাও, বাঘ তো ছাতা আমি আঁকতেও পারি না। তো এই দেখো বাঘ এঁকেছি, দেখো বাঘ হয়ে গেছে। ও বাঘ, বাঘ মামা। মেয়েকে দিয়েছি বাঘ এঁকে 2023 দিয়ে। এটা হচ্ছে রবিবার দিন দুপুরবেলা। তো দুপুর থেকেই দেখো খাটাখাটনি করছি, পুরো ছাদটা পরিষ্কার করছি। এই দাদাকে নিয়েছিলাম রঙের জন্য, মানে রং করার জন্য, পাল্লাগুলোকে ঘষে মেজে রেডি করার জন্য। তো সেগুলো বললাম ঘষা মাজা যেহেতু হয়ে গেছে, তোমাকে আর পাল্লা করতে হবে না, তুমি আমাকে একটুখানি টবগুলো পরিষ্কার করে দাও, আমি বসে বসে রং করি। তো আমি বসে বসে রং করছিলাম, দাদা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিল টবগুলো দেখাচ্ছি তোমাদের লাস্টে। তো এই দেখো সব যত নোংরা গাছ হয়েছিল, বর্ষাকালে তো জানোই কত গাছ হয়, নোংরা হয়। তো ঘাস ফাস তুলে সব এই যে টব থেকে পরিষ্কার করিয়েছি। আর এইখানে যত ফুল গাছ ছিল সব টেনে বলেছি তুলে ফেলো। ওই দেখো পুরো ময়দান ফাঁকা করে দিয়েছি, এর আগে কি নোংরা আবর্জনা হয়েছিল। আর এই যে এই ক্যারেটগুলোকে সব সাজিয়ে দিয়েছি পরপর করে। আর এই যে কলা গাছটা ছিল সেই জলের ড্রামের মধ্যে, সেগুলো দুটো ছিল আর কি জলের ড্রাম। একটার মধ্যে কলা গাছ, একটার মধ্যে হচ্ছে তোমার ওই শিউলি ফুল গাছ না, সরি ওই পদ্ম গাছটা, তো তুলে ওখানে লাগিয়েছে। আর এই দেখো সব টবগুলো দেখেছো,
টবগুলোকে সব রং করেছি, তো রং ঠং হয়ে গেছে। এদিকে সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7টা 10। এই যে সিঁড়ির তলা থেকে শুরু করে সব জায়গা পরিষ্কার করে ঝেঁটিয়ে পুরো ছাদ বিদায় করেছি। আর আমার যে কী কষ্ট হয়েছে আমি জানি। পুরো ছাদটা আমি ঝাড় দিয়েছি, দাদা সব পাতি দিয়ে নোংরা যেখানে যা ছিল তুলে দিয়েছে। তো অনেক খাটাখাটনি হয়েছে ওই দাদারও আমারও। আর এই যে এই টবগুলোকে তুলে ওপরে সব সাজিয়ে দিয়েছি, এইগুলো পরে আমি ঠিক করব, এখন আর আমি পাচ্ছি না। তো চলো নিচের দিকে যাব, তাই জন্য আমি পাটা ধুয়ে নিচ্ছি, হাতটা ধুয়ে নিচ্ছি, মেয়েকেও ধুয়েছি, আমিও ধুয়ে নিচ্ছি, কারণ অনেক কাদা ফাদা ভরে গেছিলো। আর গামছা টামছা আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। তো এই যে পরে দিনের বেলা তোমাদেরকে এক ঝলক ভালো করে দেখাবো। তো আমি আগে যাচ্ছি, তারপর পরে আবার দাদা দরজা ফরজা দিয়ে তারপরে আসবে। তো 7:30 বাজে, সেই সময় দাদা গেছে। তো আমি মেয়েকে গিয়ে খাওয়ালাম। তো এই যে চলো নিচে জামছি, এই দেখো এবার নিচে তোমাদের পাল্লাগুলো এক ঝলক দেখাই, যে এইগুলোই ঘষে খাড়া করে রেখেছে, আবার করবে দেখে। তো ঘরে এসে ফাইনালি স্নান ধান করলাম, মাথা ঘষে এসেছি। আজকে দুপুরে মাথা ঘষিনি, ভেবেছিলাম কালকে ঘষবো। ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গা হাত পা গিনগিন করছিল, কী বলবো। দেখো এখন হাঁচি শুরু হয়ে গেছে অলরেডি, এখন বাজে 8টা, পুরো 8টা বেজে গেছে, রাত 8টা আর কি। আর অন্ধকার বাইরে, ওই দেখো দেখতেই পাচ্ছ। তো চলো, অনেক খাটাখাটনি হয়ে গেছে, পুরো গোটা ছাদটাই আমি ঝাড় দিয়েছি। আর আমার মেয়ে ওই দেখো সারা বিছানায় সব খেলনা বাটি ঘুম পাড়িয়েছে, মানে যত পুতুল ছিল ওর সব নিয়ে গিয়ে ঘুম পাড়িয়েছে। ওকে বলেছি নামাচ্ছে না। ওই দেখো দুষ্টাটা, বুঝেছ? বদমাশ, শুধু বদমাশি করে, সারাক্ষণ বদমাশি করে। এখন ওর ঘুম পেয়েছে, দুপুরে ঘুমায়নি। আমি শুয়ে চুল শুকাচ্ছি, আর আমার মেয়ে ওই যে ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর ঘুমায়নি কিছু না, আমার চুলটা মোটামুটি শুকিয়েও গেছে। তো এখন বাজে 9টা বেজে গেছে। ওকে 8টা 21 পর্যন্ত জাগিয়ে রেখেছি। 8টা বাজে তখন বললাম, 21 মিনিট জাগিয়ে রেখেছি। ও সেই থেকে ঘুম পেয়েছিল, সেই বলে জাগিয়ে রেখেছি। ওই দেখো ঘুমিয়ে পড়েছে, বুঝেছো? তো চলো টাটা।